উত্তর কলকাতার এই গলিতে একবার ঢুকে পড়লে সময়ের হিসেব ভুলে যাবেন। এই যে দেখছেন না গোপালের মিষ্টির দোকান, এই এককালে এখনকার রসগোল্লা খেতে দূর দূরান্ত থেকে লোক আসতো, কিন্তু আজ আজ সেখানে মিষ্টির চেয়ে বেশি এই ঝগড়ার গন্ধ পাওয়া যায়। মালিক গোপাল দাদু এখন বিছানায়, আর তার তিন নাতি অতনু, বিটুল আর ছোটু। উফ, এদের ঝগড়ায় পাড়ার কাকগুলো পর্যন্ত অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়েছে। তুই কি রসে চিনি দিচ্ছিস নাকি নুন? খদ্দেররা বলছে রসগোল্লা নাকি রাবারের মতো হয়ে গেছে। এইভাবে চললে তো দোকান বন্ধ করে আমাকে ভিক্ষি করতে হবে রে। হ্যাঁ রে মেজো, এই সব দোষ আমার। এই তুই তো ক্যাশে বসে বসে টাকা সরাচ্ছিস, আর ওই টাকা দিয়ে তো গত সপ্তাহে নতুন পাঞ্জাবি করালিস। আর ছোটটা ও কি দোকানের মেম্বার নাকি গেস্ট? ওই সারাদিন ওই মোবাইলে খ্যাক খ্যাক করে হাসছে। আরে বাবা, এই আমি তো সোশ্যাল মিডিয়ায় দোকানের প্রমোশন করছি, আর তোরা বুঝবি না। ওই তোদের সেকালে রসগোল্লা এখন আর চলবে না। এই এখন চাই চকলেট মোমো, বুঝলি? চুপ কর ছোকরা, চকলেট মোমো তোর মাথায় মারবো। গোপাল দাদুর এই দোকান আজ লাটে উঠতে বসেছে তোদের জন্য। একটু কি শান্তিতে মরতেও দিবি না তোরা? তোদের এই রোজকার ক্যাচ ক্যাচানি শুনতে শুনতে আমার প্রাণটা ওষ্ঠাগত হয়ে গেল। তোরা কি চাস আমি মরে যাওয়ার পরেও এই দোকান সাটা চিরকালের মতো পড়ে যা? দাদু, এই অতনুদা বলছে আমি নাকি রস খারাপ করছি। এই তুমি বলো তো, এই তোমার হাতের শেখা কারিগর আমি। দাদু, বিটুল নির্ঘাত টাকা সরাচ্ছে, আর আর ছোটু, ছোটু তো নবাবের বেটা হয়ে গেছে। সব বুঝলাম, তোরা তো আমার দেখতে আসিসনি, এসেছিস দোকানের চাবি আর আলমারির দলিল হাতাতে। ঠিক আছে, কাল সকালে তোরা তিনজন এখানে আসবি। একটা পরীক্ষা নেব তোদের, যে জিতবে দোকানের চাবি তার। লোভ বড় বিষাক্ত জিনিস ভাই। এই লোভে পড়ে তিন ভাই ভুলে গেল যে তারা এই একই রক্ত। কিন্তু গোপাল দাদু অত কাঁচা খেলোয়াড় নন। তিনি জানেন এই তিনটে বিগড়ে যাওয়া বাদরকে কিভাবে লাইনে আনতে হয়। কাল কি হবে সেই উত্তর লুকিয়ে আছে কালকে ভোরের আলোয়। অতনু, এই বস্তা থেকে মিষ্টির খালি প্যাকিং বক্সের একতারা কার্ডবোর্ড বের করতো। এই যে যেগুলো আমরা এখনো ভাঁজ করিনি। কার্ডবোর্ড দিয়ে কি হবে দাদু? চাবির কথা ছিল তো। আগে যেটা বলেছি সেটা কর। এই যে 10টা কার্ডবোর্ডের সিট একসাথে দড়ি দিয়ে বাঁধা আছে, ওটা বের কর। আর এমন কি, এই তো এখনই ভেঙে দেখাচ্ছি। এই সত্য দাদা, শেষটা তো শরীর তো ঘুম ধরেছে। এই জিম যাস না তো? এই আমাকে দে। তোরা তোরা একদম ব্যাক ট্রেডেড। এটা টেকনিকের ব্যাপার, আয় আমাকে দে। কি রে, তিন জোয়ান মদ্য মিলে তুচ্ছ কার্ডবোর্ড ভাঙতে পারলি না? অতনু, এবার দড়িটা খুলে এক একটা করে বোর্ড তোদের তিনজনের হাতে দে তো। এবার ছোট্টু, তুই তোর হাতেরটা ভাঙ তো দেখি। এই এটা তো বাচ্চা ছেলেও পড়বে দাদু। এই এক একটা পাতলা কাগজের মতো। এই এতে বাহাদুরি কি? বাহাদুরি নেই রে পাগলা, আসল কথাটা তোরা বুঝলি না। দাদু মিটমিট করে হাসছেন। এই হাসির মানে বুঝতে গেলে তোদের মগজ একটু শান দিতে হবে। কিন্তু কিন্তু দাদু কি শুধুই এইটুকুই শেখাবেন, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো প্ল্যান? শোন, তোরা এই কার্ডবোর্ড গুলো হলো এই দোকান আর তোদের একতা। যতদিন একসাথে বাঁধন ছিল তোরা কেউ হারাসনি, কিন্তু আলাদা হতেই
দাম এই ছেঁড়া কাগজের মতো হয়ে গেল, কিন্তু আসল লড়াই তো এখনো বাকি। আর কি ছাদা পড়া দোকান রে বাবা, এই বন্ধু টেকা যায় না। এই অতনু কোথায় রে? এই যে শোনো ছোকরা, এই দেখ অতনু, এই তো দুই ভাই তো তোকে শান্তিতে বাঁচতে দেবে না। আর তুই বড় ছেলে, এই দোকানটা তো তোর হওয়া উচিত বল। এই ভাঙা চোরা দোকান দিয়ে কি করবি? আমাকে লিখে দে, এখানে আমি শপিং মল বানাবো আর তোকে একটা আলাদা ফ্ল্যাট আর নগদ 50 লাখ টাকা দেবো। ভাইদের জানানোর দরকার নেই, ওরা তো তোকে পাত্তাই দেয় না। কিন্তু দাদু তো এখনো জীবিত, আর ভাইদের না জানালে ওরা তো কেটে যাবে। আরে ওই বুড়ো তো আর কদিন, আর ভাইদের কথা ভাবিস না, ওদের আমি দেখে নেবো, তুই শুধু সইটা কর। আমি ঠিক করেছি, দোকানটা বেচে দেব। আমার নিজের শেয়ার আমি চাই। তোদের সাথে এই পচা মিষ্টির দোকানে পড়ে আমার জীবনটা শেষ করতে পারবো না। ও বুঝেছি, ওই ঝান্ডু প্রমোটারের সাথে তুই হাত মিলিয়েছিস তো। আমি জানতাম তুই একটা বেইমান। আমি এক চুলো জমি ছাড়বো না। আমি আমার ভাগের দেয়াল তুলবো। আমিও আমার ভাগ নিয়ে ক্যাপে খুলবো, তোরা যা খুশি করগে। এই দাগের উপাসে কেউ আসবি না, বলে দিলাম। পিটুল, তোর করা যেন আমার এরিয়ায় না ঢোকে। তোর এরিয়া? এটা দাদুর দোকান, তুই তো বেচতে চেয়েছিলি বেইমান। কিরে অতনু, সই করবি বলছিলি, এখন টাল বাহানা করছিস? এই দোকান আমি আজই দখল নেবো, এই পুলিশকে আমার পকেটে পুরে রেখেছি রে। আরে ঝন্টুদা, এটা কি হচ্ছে? আমি তো শুধু কথা বলেছিলাম। অনেক কথা হয়েছে, এবার কাজ হবে। মা রেখে। এই আমার জিনিসে হাত দিবি না। আলাদা হওয়ার ফল হাতে নাতে পেল তিন ভাই। যখন অতনু মার খাচ্ছিল, বিটুল ভাবছিল ওটা অতনুর এলাকা। যখন বিটুল মার খেলো, ছোট্ট ভাবলো ওটা মেজদার ব্যাপার। কিন্তু তারা বুঝতে পারেনি যে শকুনের কাছে কোনো বাউন্ডারি নেই। সে পুরো মৃতদেহটাই সাবার করতে চায়। দাঁড়া, এই দোকান আমার রক্ত জল করা পরিশ্রমে তৈরি। তোদের সাহস কি করে হয় এখানে হাত দেওয়ার? ওরে বুড়ো হাল, তুই আবার কতু থেকে এলি, একেও সরিয়ে দে। খবরদার, আমার দাদুর গায়ে হাত দিলে আজ তোদের জ্যান্ত পুড়িয়ে মারবো। আয় আয় দেখি কার কত ক্ষমতা। আমাদের দোকানে ঢুকবি, আমাদেরই মারবি। কলকাতায় থাকিস না কি মগের মুল্লুকে? আয় না, আজ তোদের চাটনি বানিয়ে ছাড়বো। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আমি আর এই গলিতে পা দেবো না রে। পুলিশ ডাকিস না। পুলিশ ডাকবো না মানে? পুলিশ তো অলরেডি আসছে, ওই দেখ পাড়ার লোক চলে এসছে। ক্ষমা করে দিস পিটুস, ক্ষমা করে দিস ছোট্টু। আমি লোভে পড়ে তোদের থেকে আলাদা হতে চেয়েছিলাম। আজ আমি, আজ যদি তোর পাশে না থাকতিস, এই খুনটারে তো আজ আমায় মেরেই ফেলতো রে। না দাদা স্রষ্টা, দোষ আমারও। আমি অহংকারে অন্ধ ছিলাম। দাদুর সেই লাঠির আঁটির গল্পটা আজ হাড়ে মজ্জায় বুঝতে পারলাম রে। দেখ দেখ, আমার একসাথে হলেও এখন বাঘের মতো লড়তে পারি। এই দোকানটা আবার আগের মতো সাজাবো আমরা। এই চকলেট মোমো নয়, দাদু সেই খাস রসগোল্লাই হবে আমাদের সিগনেচার। মনে রাখিস বাবা, এক একটা ইট দিয়ে যেমন দেওয়াল হয়, তেমনি এক একটা মানুষ দিয়ে পরিবারের ইটগুলো যদি আলাদা হয়ে যায়, বাড়িটা ভেঙে পড়তে সময় লাগে না। তোরা আজ শুধু দোকানদার বাজালি না, আহ, আমার আত্মাটাকেও শান্তি দিলি। গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু না, এটা তো একটা নতুন শুরু। উত্তর কলকাতার এই গলিতে এখন মিষ্টির গন্ধের সাথে সাথে একতার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। মনে রাখবেন,
একা চললে দ্রুত যাওয়া যায় ঠিকই, কিন্তু একসাথে চললে বহু দূর যাওয়া যায়। কি পরের বার রসগোল্লা খেতে এদিকে আসবেন তো?